মদিনার পথের দুলি চোখে দিব সুরমা বলি। মদিনার পথের দুলি চোখে দিবাম সুরমা বলি। দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক কদমে। মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে। চাই কিনা? মদিনার পথের দুলি চোখে দিতাম সুরমা বলি। দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে। মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে। মদিনার সবুজ মিনার দেখতে পাগল মন যায় আমার। মারহাবা। মদিনার সবুজ মিনার দেখতে পাগল মন যায় আমার। মন আমার রহিনা গরে বাংলাদেশের এই যে কোণে। মন আমার রহিনা গরে বাংলাদেশের এই যে কোণে। মন আমার চাহে গো যেতে মদিনার ফুল বাগানে। মন আমার চাহে গো যেতে মদিনার ফুল বাগানে। মদিনার পথের দুলি চোখে দিতাম সুরমা বলি। মদিনার পথের দুলি চোখে দিতাম সুরমা বলি। দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। মন আমার চাহে গো যেতে মন আমার চাহে গো যেতে মদিনার ফুল বাগানে। মদিনার সবুজ মিনার দেখতে পাগল মন যায় আমার। মারহাবা। মদিনার সবুজ মিনার দেখতে পাগল মন যায় আমার। মন আমার রহিনা গরে বাংলাদেশের এই যে কোণে। মন আমার চাহে গো যেতে মন আমার চাহে গো যেতে মদিনার ফুল বাগানে। মন আমার চাহে গো যেতে মদিনার ফুল বাগানে। যেতে মন চাই কিনা? আল্লাহ সকলকে মদিনার মুসাফির বানাক। সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরাম, এমন একজন পয়গম্বরের উম্মত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। ও দুনিয়ার মুসলমান, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত দোয়া করেছে, আল্লাহ তুমি আমারে নবী না বানাইয়া যদি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতা, তাহলে আমার জীবনটা ধন্য হইয়া যাইত। এমন একজন রহমতের নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। ও মুসলমান গো, এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। ও মুসলমান, কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমারে মানুষ বানাইয়া দুনিয়ায় পাঠাও। শুধু আল্লাহ মানুষ বানান নাই, এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইলেন। কোনদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করি নাই, আল্লাহ তুমি আমারে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমারে বানাও। ও মুসলমান, কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা চাওয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাকে আপনাকে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়াছেন। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী? আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী হরিণের জন্য রহমত। ও দুনিয়ার মুসলমান, আমার নবী হরিণের জন্য রহমত, আমার নবী উটের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আপনার পয়গম্বরের কাছে একটা উট হাজির হয়ে গেল। একটা উট নবীজির কাছে আসলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাকদা বসাইলেন। কারণ আমার নবী উটকে ইশারা করলেন, আর উটটা এমন ভাবে বসে গেল নবীর কাছে। আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন, উট তোমার মনিব আমার কাছে বিচার দিয়ে গেল। এ উট তোমার কাছে, তোমার জন্য তোমার মনিব আমার কাছে বিচার দিয়ে গেল। তুমি বলে প্রত্যেক দিন রাতে তোমার মালিককে, তোমার মনিবকে ঘুম পাড়তে দাও না, ডিস্টার্ব করো। কারণ কি রে উট, তোমার মনিব কি তোমারে খাবার দেয় না? ও মুসলমান, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, উট নিজের জবান দিয়া মানুষের ভাষায় কথা বলেন, আমার আল্লাহ বলাইলে বলতে পারেন কিনা? কাদের কুদরত দারি হরসে খাহি আকুনি, মর্দারা তোর জানে বক্সে জিন্দারা বেজাকুনি। আমার আল্লাহ কুদরত আলাম, আমার আল্লাহ চাইলে উট থেকেও কথা বলাইতে পারেন। উট যখন মানুষের ভাষায় কথা বলা শুরু করলো, আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, উট তোমার মনিব কি তোমারে খাওন দেয় না? এবার উট ডাক কয়, নবী গো, আমার মনিব আমারে খাবার দেয়। বলে তোমার মনিব কি তোমার অসুস্থ হলে চিকিৎসা করায় না? উট ডাক কয়, নবীজি আমার মনিব আমারে অসুস্থ হইলে চিকিৎসা করেন। নবী ডাক কয়, উট তোমার মালিক কি তোমার উপরে বোঝা বেশি দেন? বলে না। বলে উট তাহলে তোমার মনিবকে রাতের বেলায় কেন তুমি ঘুম পাড়তে দাও না, কেন ডিস্টার্ব করো? এবার উট তার জবান দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমার মনিব বড় সারাদিন অক্লান্ত পরিশ্রম করিয়া যখন অক্লান্ত পরিশ্রম করার পর মাগরিবের নামাজ পড়িয়া খানা খাইয়া আবার ঘুমের বিছানায় চলে যায়। এশার নামাজ না পড়িয়া আমার মনিব ঘুমের বিছানায় চলে যায়। আর আমি তখন আমার মনিবকে আমার ভাষা দিয়া ডাকি, ও মনিব তুমি ঘুমাইও না, তুমি ঘুমাইও না, কবরের আযাব তুমি সহ্য করতে পারবা না। ও দুনিয়ার মুসলমান, উট ডাক কয়, নবী গো, আমার মনিবকে আমার ভাষা দিয়ে আমি ডাকি, আমার ভাষা দিয়ে আমি আমার মনিবের ডাকি, মনিব তুমি ঘুমাইও না, তুমি তো ইশারে নামাজ পড়ো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কিন্তু আমার মনিব আমার ভাষাগুলি বুঝে না। আমি যখন ডাকতে থাকি আমার মনিব ঘুম থেকে উঠিয়া লাঠি দিয়ে আমাকে আঘাত করে ফেলে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এক ওয়াক্ত নামাজ কাজা করলে তো 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ও মুসলমান, এই জন্য ডাক ডাক কয় নবীজি, আমি আমার জীবনের চাইতে গো নবী, আমি আমার মনিবের বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি চাই না যেন আমার মনিব জাহান্নামের আগুনের ভিতরে জ্বলুক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্য আমি আমার ভাষা দিয়া বারবার আমি আমার মনিবের ডাকি। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, এ সাহাবী, তোমার উট যা বললো এটা কি সত্য? সাহাবী ডাক ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা সত্য। আমি তো মাগরিবের নামাজ পড়িয়া হালকা খানা খেয়ে ঘুমে চলে যাই, পরে হয়তো কাজা যাই করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার আজকে ভুল ভেঙে গেল গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কোনোদিন নামাজ কাজা করব না। সাহাবী এবার উটকে ধরিয়া আমজা করিয়া উটের মাথাটা ধরিয়া কপালের ভিতরে একটা চুমা লাগাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? চুমা দিয়া বলতেছে, উটকে ডাক ডাক কই, উট, আমি আজকে থেকে আমার ভুল ধারণা ভেঙে গেল বলে আমি আমার জীবনের পরিবর্তন ঘটাইয়া ফেললাম। আমি আর জীবনে নামাজ কাজা করব না। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। ও মুসলমান, কিয়ামতের ময়দানে যদি বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হয়, ও মুসলমান, তাহলে দুনিয়ায় আমাদের নামাজটা আঁকড়িয়ে ধরা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? ধরবেন তো ইনশাল্লাহ? ও মুসলমান, নামাজটারে বড় যত্ন সহকারে আদায় করা লাগবে, বড় খুশু খুজুর সাথে নামাজ পড়া লাগবে। ও দুনিয়ার মুসলমান, কিন্তু এমনও কিছু মানুষ আছে বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান ভালো আছে, কয় কি না? দুনিয়ার সব আমল আপনি করলেন বাবা গো, দুনিয়ার সব আমল আপনি করলেন, কিন্তু আপনি নামাজ পড়লেন না। ও দুনিয়ার মুসলমান, আপনি মনে করেন আমার ঈমান বালা। ও দুনিয়ার মুসলমান, ওই বালা ঈমান লইয়া তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবা না। তোমার ওই বালা ঈমান লইয়া তোমার জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে নামাজটার যত্নের সাথে ধরা দরকার আছে কিনা? কিন্তু নামাজটা সহি হওয়ার জন্য, নামাজকে শুদ্ধ হওয়ার জন্য আপনাকে একজন আলেমের সহবতে যাওয়া লাগবে। তা না হয় মাদ্রাসায় যাওয়া লাগবে, না হয় 3 দিনের নেশাবে যাওয়া লাগবে, 40 দিন লাগানো লাগবে। ও মুসলমান, তোমার এই নামাজটাকে সহি করার জন্য যদি তুমি তাও না পারো, এই যে মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর আছেন, মুহতামিম সাহেব হুজুর, বলে উনার মাদ্রাসায় গিয়া তাও যদি না হয়, একটা সন্তান আবার তো মাদ্রাসায় দেওয়া লাগবে। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমাদের দেশে তবলিগ জামাত আছে না?
এই তবলিগ জামাতের বাইরা যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন অঞ্চল থেকে আমাদের কাছে আসে, আসার পরে দেখবেন গ্রামের কিছু লোকের কাছে যখন যায়, বাবা গো আসেন মসজিদে, আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি, ও বাবা আসেন একটু মসজিদে যদি আসতেন আমার আল্লাহ বড় খুশি হইয়া যাইতো, বলে কিনা? দেখবেন আমগর সমাজের কিছু ঘাউরা মুসলমানেরা ডাকডা কয় আমরা কি কম জানি, পাই কিনা? হায় হায়, ওরতা বড়ে থাকো নি যায় না, আমরা কি কম জানি। এখন কি করবো, তবলিগের লোক বেচারা, উনা বিদেশি মানুষ ডাকডা কয় বাবাজি আসলে আপনি মেলা কিছু জানুন, তাহলে আচ্ছা কোন সিন দিয়ে গোসলে ফরজ কয়টা? কয় কে? 17টা। কি কয়? জিজ্ঞাসা করছে চাচা মিয়া কোন সিন গোসলে ফরজ কয়টা? কয় কে? 17টা। এখন কায়দা কৌশল কইরা তবলিগের লোক ডাকডা কয় চাচা মিয়া কম হয়ে গেল কানা, কয় আরো আছে কই না দেখা। হায় হায়, এখন বাড়ির দেউরি বেড়ায় তার মহিলা, তার বাড়ি আলি ডাকডা কয়, ইশারাটা বুঝাইতাছে দেউরি বেড়ার সামনে দাঁড়ায়া গোসলে ফরজ 3টা, 3 নখ দিয়ে বুঝাইতাছে। কয়টা? কয় না কে? 3টা। এখন গ্রামের কৃষক মানুষ তো আইলা বাজন সাথেই থাকে, কয় দেখছো সেটা কি 17 আর 20 কুলাইতাছে না, আর তুই 3 নখ দিয়ে বুঝাইতাছিস গোসলে ফরজ 3টা। হ্যাঁ, ও দুনিয়ার মুসলমান, ও যুবক ভাইরা, যদি গোসলের ফরজ হয়ে যায়, গোসল যদি ফরজ হয়ে যায়, আর যদি তুমি নিয়ম পদ্ধতি না জানো বাবা গো, 7 দরিয়ার পানিদা যদি গোসল করো তারপরেও পবিত্রতা হওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? কিন্তু এই গোসল ফরজ হয়েছে নিয়ম পদ্ধতি জানার জন্য মাদ্রাসায় যাওয়া লাগবে, একজন আলেমের সহবতে যাওয়া লাগবে, তাও যদি না পারেন কমপক্ষে একটা সন্তান আপনাদের মাদ্রাসায় দিবেন। মাদ্রাসায় যদি একটা সন্তান দেন, একটা নাতি যদি মাদ্রাসায় দেন, ওই নাতির কাছ থেকে ওই ছেলের কাছ থেকে অন্তত পক্ষে গোসলের ফরজ, ওযুর ফরজ, তায়াম্মুম এইগুলি শিখা যাবে মুসলমান। নামাজের ভিতরে দরুদ শরীফ, আত্তাহিয়াতু, দুআইমা, সূরা এগুলি শিখা যাবে মুসলমান। ও দুনিয়ার মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে বান্দা, আল্লাহ যদি ডেকে বলে বান্দা রে তোরে জান্নাত দিয়া দিলাম, জান্নাতের পাশে গিয়া এখন দেখলেন তালা ঝুলানো, জান্নাতের চতুর্পাশ দা ঘুরলেন, আর আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ তুমি আমারে জান্নাত দিলা কিন্তু জান্নাতের চাবি তো নাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ যদি বলে বান্দারে তোরে জান্নাত দিয়ে দিলাম কিন্তু জান্নাতের চাবি নাই, নবী তো জান্নাতের চাবিটা ওপেন করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবির নাম হলো নামাজ। জোরে বলেন কি? এ মুসলমান গো, জান্নাতের চাবির নাম যদি নামাজ হয়, তাহলে নামাজটা দুনিয়ায় বাস্তবায়ন করা দরকার আছে কিনা? নামাজটা শক্তভাবে আদায় করা দরকার আছে কিনা? কিন্তু আমরা মুসলমান, আজকে মুসলমান গাফেল হয়ে গেছে। মুসলমান আজকে নামাজ থেকে গাফেল। ও মুসলমান, এ মা বোনেরা ভালো করিয়া শোনো মাগো। ও মা, তোমরা যেমন রোজা রাখো তেমন কিন্তু মা তোমরা নামাজ পড়ো না। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যদি নামাজের হিসাব নেওয়া হয় আর জান্নাতের চাবির নাম যদি নামাজ হয়,
তাহলে শক্ত করে নামাজটারে ধরবেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্বামী স্ত্রী দুইজন মিলিয়া এক কাপড়ে নামাজ আদায় করে, এক কাপড়ে নামাজ পড়ে। ও মুসলমান, আল্লাহর হাবিব বিশ্ব নবী সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়িয়া আব্দুল্লাহ আনসারী অতি দ্রুত তাড়াতাড়ি মসজিদে নববী থেকে বের হয়ে যায়। সাহাবীরা সমালোচনা করেন, আমাদের ভাই আব্দুল্লাহ আনসারী মুনাফিক হয়ে গেল। ও মুসলমান, এই কথাটা যখন আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কান পর্যন্ত চলে যায়, নবীজির কাছ পর্যন্ত যখন এই কথাটা চলে যায়, আল্লাহর হাবিব ডাকদা বলেন, তোমরা কেউ কোনো কথা বলিও না, আমি স্বয়ং রাসূল আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে যাব। ও দুনিয়ার মুসলমান, চারজন সাহাবী মিলে আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে চললেন আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে। আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজায় গিয়া সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। প্রথমবার যখন সালাম দিলেন, সালামের কোনো আওয়াজ নাই। আবার নবী আমার দ্বিতীয়বার সালাম দিলেন, আবার নবী তৃতীয়বার সালাম দিলেন, তৃতীয়বারও কোনো আওয়াজ নাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে যখন বের হয়ে আসেন, এমন সময় আব্দুল্লাহ আনসারী দৌড়ে নবীর সামনে হাজির হয়ে গেলেন। নবীর সামনে গিয়ে ডাকদা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি গো নবীজি, মেহেরবানি করিয়া আমারে মাফ করিয়া দিন। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাকদা বললেন, সাহাবী, কোন জিনিস তোমাকে বিরত রাখলো? কেন তুমি আমি রসুলের সালামের জবাব দিলা না? আব্দুল্লাহ আনসারী কান্দে আর কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পিছনে নামাজ পড়িয়া আমি যখন মসজিদে নববীতে যাই গো নবী, এমন সময় আমার বিবিকে আমি গর্তের ভিতরে রাইখা আমি আমার ওই কাপড়টা নিয়া ওই কাপড় পরিয়ে আমি মসজিদে নববীতে গিয়ে আমি আপনার পিছনে নামাজ আদায় করি। নামাজ পড়ি আমি আবার যখন দ্রুত বেগে বাসায় আসি গো নবী, ঘরে ফিরার পর আমি যখন গর্তের ভিতরে নেমে যাই, বলে আমার কাপড়টা খুলিয়ে আমি আমার বিবিরে দেই, আমার বিবিও নামাজ আদায় করে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে এক কাপড়ে নামাজ আদায় করি, কিন্তু কোনদিন নামাজ ছাড়ি নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা গো, ও মা, দিলটারে নরম করিয়া শুনো গো মা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করো রে মা। ও মা, তোমার ঘরে কত কাপড়, ও বাবা, তোমার ঘরে কত কাপড়, আজকে কত অজুহাত দিয়া তুমি নামাজ কাজা করে দিলা। তোমার ঘরে এত শত কাপড় থাকার পর তুমি অজুহাত দেখে নামাজ কাজা করে দিলা। ও মা গো, তোমার ঘরে সুকেস আলমারির ভিতরে এত কাপড় থাকার পরে বিভিন্ন অজুহাত দিয়া তুমি নামাজ কাজা করে দিলা। কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন নামাজের হিসাব চাবেন ওই দিন আল্লাহর কাছে কি জবাব দিবা? এ দুনিয়া থাকার জায়গা না মাগো, দুনিয়া থাকা যাবে না। যদি তুমি বান করো দুনিয়া ছেড়ে তুমি চলে যাবা না, এই দুনিয়া একদিন তোমারে ছেড়ে দিবে, এই দুনিয়া থাকা যাবে না। ও মুসলমান, এই দুনিয়া থাকার জায়গা না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই দুনিয়া ছেড়ে যেহেতু আমাকে আপনাকে বিদায় হওয়া লাগবে, ও মুসলমান, যদি আমি আপনি আমলদার হই, আমি আপনি যদি ইমানদার হই, ও মুসলমান, আমার কাছে যখন মালাকুল মউত আজরাইল যখন হাজির হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল যখন আমার ধারে আসবে, ও মুসলমান, বান্দা যদি ইমানদার হয়, বান্দা যদি ইমানদার হয়, ওই বান্দার জান কবজ হয় কেমন? বলে মায়ের স্তনে সন্তান দুধ খাইতে খাইতে যখন সন্তান ঘুমিয়ে যায়, সন্তান নিজেও টের পায় না। ইমানদাররা যখন মৃত্যুবরণ করবে, মায়ের স্তনের দুধ পান করতে করতে বাচ্চা যখন ঘুমের ঘরে চলে যায়, একজন ইমানদারের মওতটা এত সহজে হবে। ও মুসলমান, আর যদি বান্দা বেঈমান হয়, বান্দা যদি নাফরমান হয়, ওই বান্দার কাছে যখন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়, বান্দার কাছে যখন মালাকুল মউত আজরাইল হাজির হয়, ও মুসলমান গো, মালাকুল মউত আজরাইলের এক হাত থাকবে মাশরিকে, আরেক হাত থাকবে মাগরিবে। ও মুসলমান, মাথা থাকবে আসমানে, পা দুইটা থাকবে জমিনে, চক্ষু দুইটা নীল দরিয়ার মতো বড় বড়। ও মুসলমান, বেঈমান নাফরমান যখন দেখবে চক্ষু দুইটা উল্টিয়া যাবে। ও মুসলমান, এ দুনিয়া তো থাকার জায়গা না। বান্দার জান যখন কবজ করিয়ে নিয়ে যায়, বান্দার কাছে যখন হাজির হয়, ও মুসলমান, বান্দা যদি ইমানদার হয়, বান্দা যদি কোরআন পড়নেওয়ালা হয়, আল্লাহর বান্দি যদি কোরআন পড়নেওয়ালা হয়, আল্লাহর বান্দা এবং বান্দি যদি নামাজি হয়, ওই বান্দার কাছে যখন মালাকুল মউত আজরাইল আসবে, আসবে কি না? ওই বান্দার কাছে যখন মালাকুল মউত আজরাইল আসবে, ও মুসলমান, মালাকুল মউত আজরাইল যখন তার শরীরে প্রবেশ করতে যাবে, ও মুসলমান, কান্দা যখন লুকতে যাইবে, কান নিষেধ করবে না, এই কান দিয়ে ঢুকা যাবে না। কারণ এই কান দিয়া বান্দা আজান হলে মসজিদে যাইতো, আল্লাহু আকবার বলেন, আজান হইলে কান দিয়ে শুনতো, আর বান্দা মসজিদে গিয়ে নামাজ পড়তো। ও মুসলমান, বান্দার মুখ দেয়া যখন মালাকুল মউত আজরাইল ঢুকতে চায়, মুখ থেকে নিষেধ করে দেয় না, এ কান থেকে ঢুকা যাবে না। কারণ হলো বান্দা এই মুখ দিয়ে, জবান দিয়ে আমি আল্লাহর নামের জিকির করেছে, বান্দা এই মুখ দিয়া আল্লাহর জিকির করেছে, বান্দা এই জবান দিয়া কোরআন তেলাওয়াত করেছে। অতএব এই বান্দার ভিতরে তুমি মুখ দিয়ে ঢুকতে পারবা না। আল্লাহু আকবার। ও মুসলমানগণ, বান্দার অঙ্গ প্রত্যঙ্গের কাছ দিয়ে যখন মালাকুল মউত আজরাইল ঢুকতে চায়, ও মুসলমান, তার কান দাও ঢুকতে পারে না, মুখ দাও ঢুকতে পারে না, নাক দাও ঢুকতে পারে না। ও মুসলমান, মালাকুল মউতকে নিষেধ করে দেয়। ও মুসলমান, তাহলে ওই ইমানদার বান্দার কেমন করে আজান কবুল হবে?
ওই বান্দা আল্লাহর কাছে ফিরে যায়, মালাকুল মউত আজরাইল আল্লাহর কাছে গিয়ে ডাক দেয়, কয় আল্লাহ গো, ও আল্লাহ, তোমার বান্দার ভিতরে আমি প্রবেশ করতে পারলাম না, তার কান্দা ঢুকতে চাই, কান বলে না এখান দিয়ে ঢুকতে দেওয়া যাবে না। বান্দাই কান দিয়া আজান শুনতো, আর আজান শুই না তিনি মসজিদে যাইতো, মসজিদে গিয়া নামাজ পড়তো। আমি যখন তার মুগদা ঢুকতে চাই, মুগদা যখন ঢুকতে চাই, ওই ফেরেশতারা ডাকদা বলে না, এই মুখ দিয়ে আমি ঢুকতে দিব না। কারণ হলো বান্দা এই জবান দিয়ে আল্লাহর জিকির করেছে, বান্দা এই জবান দিয়া কুরআনুল কারীম তেলাওয়াত করেছে, এখান দিয়েও ঢুকতে দেওয়া যাবে না। বান্দার নাকদা ঢুকতে চাই, তারপরেও ঢুকা যায় না। বান্দা দমে দমে নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর জিকির করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন বলে আজরাইল, ও আজরাইল, আমার এই জান্নাতরা ফেরেশতাদেরকে সাথে নিয়ে যাও, জান্নাতরা গিয়ে তার সামনে ধরো। সুবহানাল্লাহ বলেন। জান্নাতরা যখন ইমানদারের সামনে ধরা হয়, ওই জান্নাত দেখিয়া বান্দা বেহুশ, বান্দা শুধু ছটপট ছটপট করতে থাকে। হায় হায়, বান্দার অন্তরের ভিতরে কল্পনা থাকে, জল্পনা থাকে, রে মুসলমান, আমি ওই জান্নাতে কখন ঢুকতে পারবো? সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, বান্দা মায়ের স্তনে যেমন বাচ্চা দুধ পান করতে করতে ঘুমের বিছানায় চলে যায়, বান্দাকে এমন ভাবে মালাকুল মউত আজরাইল জান কবজ করে না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরাম, এই দুনিয়া তো থাকার জায়গা না, এই দুনিয়া থাকা যাবে না। মিশকাতুল মাসাবি নামক কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করে বলেন, ও মুসলমান, বান্দাকে যখন জাহান্নামের ভিতরে রাখা হবে, বান্দা বলবে আল্লাহ, ও আল্লাহ, জাহান্নামের আগুন আমার সহ্য হয় না, আল্লাহ তোমার আযাব আমার সহ্য হয় না, ও আল্লাহ তুমি আমার একটু কিনারায় ভিড়াইয়া দাও। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন তাকে একটু কিনারায় ভিড়াইয়া দাও। সুবহানাল্লাহ। ও মুসলমান গো, জাহান্নাম থেকে যখন কিনারায় ভিড়িয়ে দেওয়া হবে, আবার ডাক দিবে আল্লাহ, ডাকদা বলবো আল্লাহ গো, ও আল্লাহ, আমার তো এখনো সহ্য হয় না, তুমি আমার একটু জাহান্নামের কিনারায় দাঁড় করাইয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা যখন জাহান্নামের কিনারায় দাঁড় করায় দেওয়া হবে, আল্লাহ বলবো বান্দারে আর কিছু চাস না? বলে না আল্লাহ, আর কিচ্ছু চাই না, শুধু আমারে এই জাহান্নামের কিনারায় একটু দাঁড় করায় দাও, আমি একটু ওই কিনারায় দাঁড়ায় থাকবো। ও মুসলমান, একটু পরে ওই বান্দা ডাক দে, বলো আল্লাহ, আমার সহ্য হয় না, বলে আমি যখন জাহান্নামের কিনারার ভিতরে আছি, বারবার শুধু জাহান্নামের ধোঁয়াটা আমার শরীরে লাগে, আমার শরীরে লাগার কারণে আমার কলিজা পুইরা ভুনা হয়ে যায়। ও আল্লাহ, তুমি আমারে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করাইয়া দাও। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দারে আর কিছু চাও না? বলবো আল্লাহ আর কিছু চাই না। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করায় দেওয়ার পর দেখবে বারবার শুধু জাহান্নামের ধোঁয়া আসে। ও মুসলমান, বান্দা বলবো আল্লাহ, ও আল্লাহ, তোমার জান্নাত দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে জান্নাত দেখা যায়। বলবো আল্লাহ, আমি তো দুনিয়া কোন আমল করতে পারি নাই, ঠিক মতো আমল করে আসতে পারি নাই, ও আল্লাহ, তুমি আমার একটু জান্নাতের গেটের সামনে দাঁড় করায় দাও। সুবহানাল্লাহ, জোরে
আল্লাহ বলবো বান্দারে আর কিছু চাও না। বান্দা ডাকদা বলবো আল্লাহর কিছু চাই না, শুধু আমার একটু জান্নাতের মাঝখানে জান্নাতের গেটের সামনে একটু দাঁড় করাইয়া দাও। ও আল্লাহ, যদি তুমি আমার একটু দাঁড় করাইয়া দাও, আমি শুধু তোমার নিয়ামতগুলি চাইয়া দেখব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবো বান্দারে আর কিছু চাও না, বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতা তাকে জান্নাতের গেটের সামনে দাঁড় করায় দাও। সুবহানাল্লাহ জোরে। বান্দাকে যখন জান্নাতের গেটের সামনে দাঁড় করায় দেওয়া হবে, ও মুসলমান, এবার বান্দা ডাকদা বলবো আল্লাহ, আবার ডাকদা বলবো আল্লাহ। আল্লাহ বলেন। বান্দা ডাক দিবে আল্লাহ, আবার আল্লাহ ডাকদা বলবো বান্দারে কি জন্য ডাকস? বান্দা বলবো আল্লাহ, তুমি আমারে জান্নাতের গেটে দাঁড় করায় দিছো। ও আল্লাহ, তুমি যদি একটু জান্নাতের ভিতরে আমারে দাঁড় করায় দিতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবো বান্দা আর কিছু চাস না? বলবো আল্লাহ আর কিচ্ছু চাই না, শুধু জান্নাতের ভিতরে একটু দাঁড় করায় দাও, আমি শুধু নিয়ামত গুলা চাই আছে দেখবো। সুবহানাল্লাহ বলে। আর কিছু চাওয়া পাওয়ার নাই তো? আর বলে না আল্লাহ আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতা আমার এই বান্দাকে জান্নাতের ভিতরে দাঁড় করায় দাও। জান্নাতের ভিতরে যখন দাঁড় করায় দেওয়া হবে, ও মুসলমান, এবার ডাকদা বলবো বান্দা, আবার কিছুক্ষণ পরে ডাকদা বলবো আল্লাহ, তুমি আমারে জান্নাতের ভিতরে ঢুকাইছো। ও আল্লাহ, দুনিয়াতে উলামায়ে কেরামদের মুখে শুনেছি যেই বান্দা একবার জান্নাতের ভিতরে ঢুকে, ও আল্লাহ, ওই বান্দা তো জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ।